ডিসিশন নেন হাজব্যান্ডকে ছেড়ে চলে যান, বাচ্চাকে ছেড়ে চলে যান শুধুমাত্র পরকীয়ার সম্পর্কের জন্য, তারা হয়তো বুঝবেন যে ঠিক কী হতে পারে, এক্স্যাক্টলি কী হতে পারে। শ্বশুরবাড়িতে গিয়ে হাজব্যান্ডকে বসিয়ে ট্রেনিং দেবে আর তার সাথে সাথে কিছু ভিডিও কিন্তু শ্যুট করে আসবে ওই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? হাজব্যান্ডকে বসাবে, দেখবেন ও শ্বশুরবাড়ি থেকে আসবে, ওর হাজব্যান্ডেরও ভিডিও পরপর আসবে, ওখানে বসিয়ে হাজব্যান্ডকে দিয়ে বেশ কিছু ভিডিও শ্যুট করবে ও সারাদিন ধরে, তারপরে আসবে। এটাই হচ্ছে ও শ্বশুরবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য। কারণ এইভাবে ঠিক নাটকটা জমছে না, ওর হাজব্যান্ড একটু ঝুলিয়ে দিচ্ছেন, যে ট্রেনিংটা দিচ্ছে না হাজব্যান্ডকে সেটা প্রপার দিতে পারছে না। আচ্ছা, এবারে বেশ কিছু কথা বলবো যে যারা ধরুন ওদেরকে ভিউজ দিচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি শুকে নিয়ে। তো শু তো মোটামুটি আমাদের ওই ভেরুদাদার নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে শ্বশুরবাড়ি, ঠিক আছে? তো আজকে সম্ভবত চলে গেছে, আজকে বুধবার এসে চলে গেছে শ্বশুরবাড়ি, এবং যেহেতু ছুটি থাকে ওর হাজব্যান্ডের, তো তার আগের দিনই যে ব্লগে সেটা আমাদেরকে বলেছে, যে ব্লগটা আজকে এসেছে। নাটকের তো শেষ নেই, যেই না ব্লগে ভিউজ কমে গেছে অমনি অনেক কিছু তার পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এত কিছু হচ্ছে কিন্তু তার মধ্যে দেখুন কি সুন্দর সেজেগুজে রিলস করছে। সত্যি মানে ভাবা যায় না, হ্যাঁ, যার মনে এত দুঃখ কষ্ট, যার লাইফে এতটা মানে কি বলবো উথাল পাতাল চলছে, সে এরকমভাবে নেচে কুদে কি করে করতে পারে মানে রিলস, সেটাই ভাবছি। আচ্ছা, ও যে মাঝে মাঝে বলে না যে ওর একটুখানি কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে, তো কে একজন লিখেছে, তুমি যা নাচ করো, যা ডান্স করো, অত নাচ করলে কি আর কোমর পা ব্যথা করবে না? ঠিকই লিখেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো আজকের ভিডিওতে কি ছিল, বিশেষ কিছু থাকে না, ওর ব্লগে তো বেশিরভাগটাই বক থাকে, আর নয়তো ওই ঘর মোছা, যেটাও আগে খনিকাকে বলতো, ঠিক আছে, সেইটা কিন্তু এখনও নিজে ও সেটা করে। তো ঘর মোছা এই ওই সেই, আর তার সাথে আজকে আবার এক্সট্রা কি সংযোজন হলো, ও আচ্ছা প্রোডাক্ট এসছে কিছু অনলাইন শপিংয়ে, তো সেই প্রোডাক্টে ভিউয়ার্সটা যেন বড্ড বেশি করে মানে ওটাকে দেখানো হলো, তাই না? মানে আমি ভাবছি যে ঠিক আছে, যে এখনকার তো মডার্ন যুগ, মানুষ যা খুশি দেখাতে পারে, কিন্তু এমনভাবে ও ভিউয়ার্সটা দেখালো, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবেও জানতো বোধহয়, সেই জন্যই বোধহয় ইচ্ছাকৃতভাবে দেখিয়েছে। তো যাই হোক, সেটা হচ্ছে কালকে ও এবার যাচ্ছে হচ্ছে ওর শ্বশুরবাড়ি, মানে কালকে ব্লগ আসবে, আজকে তো অলরেডি চলে গেছে। তো ভেরুদাদা তো ওর সাথেই থাকছে, তো ভেরুদাদার সঙ্গেই যাবে হয়তো। এখন বলছে যে আমি শেরুর জন্য যাচ্ছি, মানে সেই থাকে না, দেখবেন বলা উচিত না কারুর ডিভোর্স বা কারুর যখন হয় বাবা মায়ের, মানে ওই দেখা করার টাইম তো পায়, বাচ্চার সঙ্গে মা বাবা যে কেউ দেখা করতে পারে, বা কাস্টাডি হয়তো করতে পারে। তো সেক্ষেত্রে সেরকম ব্যাপার হয়ে গেছে, পোষ্যটার জন্য চলে যাচ্ছে সে তার শ্বশুরবাড়ি পোষ্যটাকে দেখা করাতে। পোষ্যটাকে সবাই খুব ভালোবাসেন, তো একটা সময় ছিল কিন্তু এই শ্বশুরবাড়ির লোকেও পোষ্যটাকে দেখতে পারতো না, ঠিক আছে, আমাদেরকে যা বলেছিল। এবং তখন কিন্তু সে জ্যোতিষীর কাছে ছুটেছিল, জ্যোতিষীর কাছে শুধু একটা এমন গল্প দিয়েছিল, ঠিক আছে, সেই গল্পের গুরু গাছে উঠে গেছিল, তখন তো একদম সে কি তার আসল রূপ, ওরে বাপরে বেরিয়ে পড়েছিল। আসল রূপ মানে আসল ভাষা। তো যাই হোক, তো এখন যাচ্ছে শ্বশুরবাড়ি। দেখুন, আজকে আমি ভিডিওটা করছি, আমার যেটা মেন উদ্দেশ্য বলার, যারা ওকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন, একটুখানি না একটু চোখটা খুলুন, কারণ এই যে পুরোপুরি একটা নাটক করছে সেটা কিন্তু আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আপনারা সবাই তবু গিয়ে ভিউজটা দিচ্ছেন, আপনারা যতদিন না ওকে ভিউজ দেওয়া বন্ধ করবেন ততদিন কিন্তু ওর এই মানে নোংরামিগুলো বা অসভ্যতামিগুলো কমবে না। ও যে জিনিসটা করছে, দেখুন সোজা কথা, ও শ্বশুর বাড়ির থেকে একটা ফ্ল্যাটে গেছে যেখানে ও নিজের ভালোভাবে রিলস করতে পারবে, যেখানে লাইট আছে ভালো, যেখানে একটু আরামে থাকতে পারবে, সেই জন্য গেছে, এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু সেটাকে কি করেছে, সে ভীষণ বাড়াবাড়ি করে বলে ফেলেছে যে ওর সঙ্গে ওর হাজব্যান্ডের নাকি খুবই মানে খারাপ সম্পর্ক চলছে, এবং তাই জন্য নাকি সেখানে আসতে হয়েছে। এবং তারপরে ও যেটা আমাদের জানালো যে টুকটাক কালা জাদু হয়েছে, সেজন্য এতদিন মনে হয়নি, কিন্তু এখন হঠাৎ করে যেহেতু ওখানে কনসিভ করতে পারছে না বা প্রেগনেন্ট হতে পারছে না, সেই জন্য ফ্ল্যাটে চলে এসেছে, একাই প্রেগনেন্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা দেখলাম যে মদ্যপানের ব্যাপার স্যাপারগুলো খুলে গেল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আপনি বলুন তো, কোন মধ্যবিত্ত ফ্যামিলির কোনো মেয়ে, এবং আমরা ওর বাপের বাড়ি যেরকম টাইপের দেখেছি, আমাদের কি দেখে মনে হয়েছে যে ওরা সত্যি ওই টাইপের যারা আছে তারা সত্যি পাবে যেতে পারে?
আপনি বলুন, এটা কি সত্যি মনে হয়েছে? কারণ এখন কিন্তু সত্যি কথা অবস্থাপন্ন ঘরের কেউ হলেও পাবে যখন যায় সেটা 10বার ভাবে, কারণ ওইখানে তো খুব একটা ভালো জায়গা নয়, সেটা আমরা সকলেই জানি। আর আজকাল তো সত্যি এমন হয়ে গেছে, স্কুল কলেজগুলোতেও মনে হয় যা দেখছি আমরা, ঠিক আছে, স্কুল কলেজ হাসপাতালে আমরা যা দেখছি, তাতে পাব বা ডিস্কোতে কি হতে পারে সেটা তো আমরা আন্দাজ করতেই পারি। তো সেক্ষেত্রে সে নাকি করোনার সময় নাকি সেখানে গেছে, এবং ওর সত্যি কথা আরেকটা জিনিস, ওকে না দেখলে একটু কে একজন বলেছিলেন বার্ড ডান্সারের মতো লাগে, একদম সঠিক, কারণ ওর পোশাক আশাক, ওর মেকআপ সমস্ত কিছু কিন্তু অন্য টাইপের লাগে। তো সেইখানে তো ওর আসল রূপটা ফুটে উঠেছে, যে ও অ্যাকচুয়ালি মদ্যপানের আগেও করেছে, এবং একটা ভিডিও সম্ভবত মানে সামনে এনেছেন আমাদের একজন সহকর্মী বন্ধু, তো তিনি দেখিয়েছেন যে কিভাবে ওই মানে বোতলটিকে কিভাবে আড়াল করা হচ্ছে। আর মারিয়া সে তো চূড়ান্ত অসভ্য একটি মেয়ে, ঠিক আছে, তো মানে বোতলটাকে কিভাবে আড়াল করা হচ্ছে, এবং এটা না অ্যাকচুয়ালি দর্শকদের কি ভাবেন বলুন তো, প্রচণ্ড বোকা, দর্শকদের মাথায় কোনো বুদ্ধি নেই, ওরা হচ্ছে বোকা, আমরা যা দেখাবো মানে সে যা খাওয়াবো তারাই গিলবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি সবাইকে ভাবে ওর পোষ্যটা, বুঝলেন তো, যে যেরকমভাবে আমি যা খাওয়াবো, আমি পোষ্যটাকে মাংস তো দিচ্ছি না, আমি দই ভাতই খাইয়ে যাই, হ্যাঁ, এবং সেটাই কিন্তু গিলবে ও, যেমনভাবেই আমি ওকে খাওয়াই ও কিন্তু ঠিক গিলে ফেলবে খাবারটা। ঠিক এর কাছে দর্শকদের যে মানে ব্যাপারটা, যে ভিউয়ার্সের ব্যাপারটা, ভিউয়ার্সটা কী কী দেখবে টেকবে, যা আমি দেখাবো তাই দেখে যাবে, আমার যা নাটক সেটাই দেখে যাবে। প্রতিদিন নতুন নতুন নাটক শুরু হয়েছে, কখনো সিঁদুর মুছে দিচ্ছে, কখনো এই করছে, কখনো ওই করছে। তো এই ধরনের নাটকগুলো করে আলটিমেটলি তো কিছুই হবে না, না, একটা সময় তো বোঝাই যাচ্ছে, যখন সে এখন সপ্তাহে একদিন করে শ্বশুরবাড়ি যেতে পারছে, তাহলে শ্বশুরবাড়িতে সেখানে পার্মানেন্টলি থাকার ওর কী সমস্যা ছিল সেটাই কিন্তু মাথায় আসছে না, তাই না? মানে এখন যেও একদিন করে শ্বশুরবাড়ি যাবে, সেখানেও তো কালা জাদু হতে পারে, কি বলেন? হাজব্যান্ডের ছুটি থাকবে মানে বুধবার, সেদিন ও শ্বশুরবাড়ি যাবে, এর আগেও হয়তো গেছে, ঠিক আছে, কিন্তু এইবারে আমাদের সঙ্গে শেয়ার করবে। এবার দেখবেন প্রত্যেক বুধবার ও শ্বশুরবাড়ি যাচ্ছে, এবং শ্বশুরবাড়িতে অবশ্যই শ্বশুর শাশুড়ি আছে, তো ওর হাজব্যান্ডের সাথে সঙ্গে দেখা করতে যাবে সব কিছু, এবং সেখানে গিয়ে ও কিছুটা সময় কাটাবে, তারপরে আবার ওটা বলছে আমি আবার যাব, সন্ধেবেলা ফিরে আসবো। এই যে ও খুব বলছিল যে বোল্ড ডিসিশন, ও নাকি একা থাকবে, হ্যাঁ, যদিও ওর মধ্যে একা থাকা এবং বোল্ড ডিসিশনের কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সবটাই টায় ফিশ, কারণ বাজারটুকু ওর অসুস্থ মা এবং বাবাকে করতে হচ্ছে। একটা মেয়ে যদি মনে করে যে সে একা থাকবে, তার কাছে এটা কোনো এক্সকিউজ নয় যে তার ঘরে পোষ্য আছে, ঠিক আছে, লোকে কিন্তু ছোট বাচ্চাকে রেখেও কিন্তু অনেক ক্ষেত্রে যে প্রয়োজনীয় যেটুকু জিনিসপত্র সেটুকু কিন্তু কিনে আনে, মানে বাজার দোকানটা করে আনতে পারে, ঠিক আছে, তো এটা কোনো এক্সকিউজ নয়, পরিষ্কার কথা। তো এক্ষেত্রে ও কিন্তু সেটা মানে করছে, ওর বাবা করে দিচ্ছে বাজার, আমাদের যেটা দেখাচ্ছে এখন, কিন্তু দেখবেন বাবাকে খুব একটা দেখা যাচ্ছে না, কারণ ওর হাজব্যান্ড এখন বোধহয় রয়েছে, সেই জন্য বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওর নিজেকে খুব বড় বড় কথা বলে যে ও ভীষণ, মানে ওকে দেখে নাকি মানুষজন শিখবে, হ্যাঁ, ওকে দেখে নাকি মানুষজন শিখবে। সত্যি ওকে দেখে ও যদি কারোর আইডিয়াল হয়, তাহলে আমার মনে হয় তার মুখ থেকে খারাপ ভাষা এবং এরকমভাবে কুবুদ্ধিগুলো সব বেরোবে, ঠিক আছে। অবশ্যই একটা সময় ও ভিডিও করতো এবং সেখানে ও প্রচণ্ড যুক্তি থাকতো ওর কথায়, হ্যাঁ, সেগুলো হয়তো ওয়ে অফ টকিংটা অন্যরকম হতো, কিন্তু এখন ও যেটা করছে টোটালি একটা মিথ্যার আশ্রয় নিয়ে নিয়েছে। আর একটা জিনিস দেখবেন, ম্যান্ডির মধ্যে যে একটা জিনিস এসেছিল না, ম্যান্ডিকে কিন্তু অনেকাংশেও ফলো করছে, না পরকীয়া করাতে নয়, এবং ও যখন ম্যান্ডি বাড়ি ছেড়ে চলে গেছিলো, এবং তারপরে দেখবেন ম্যান্ডির মধ্যে একটা চলে এসেছিল যে দুনিয়া যায় ভাড়মে, আমি এরকমভাবে থাকবো, হ্যাঁ, তো সেরকম কিন্তু ও একটা কিন্তু চেষ্টা করছে। কিন্তু আমি এটা আবারও বলছি যে ও যেটা করছে, ও যদি মনে করে যে ম্যান্ডি বা টিনুর জায়গা ও নিতে পারবে, সেটা কোনোদিনই নিতে পারবে না। হয়তো কয়েকটা ভিডিওতে ওর ভিউজ আসবে, বাকি ভিডিওগুলো কিন্তু যেইকে সেই অবস্থা থাকবে, এটা হচ্ছে মেন কথা। এখন আগে কি হতে চলেছে ওর ভিডিওতে, আগে আমাদেরকে কি বলছিল যে ডিভোর্স, এবার বোধহয় ডিভোর্সের নাটকটাও করবে, ঠিক আছে, তো মানে ডিভোর্সের নাটকটা করে ওটাকে হয়তো আরও একটু রিয়েল মানে লাগানোর চেষ্টা করবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি ওর হাজব্যান্ডের জন্য, উনি তো একজন মানে কি বলবো, শিক্ষকের সন্তান উনি, তাই না, তা ওনার কি, ওনার ফ্যামিলির একটা যে মানে সম্মান, তাদের যে একটা নাম প্রতিপত্তি, মানে নাম আর সম্মান এই দুটোই ধরুন, তাই না, তো এই দুটো কি তার কোনো খেয়াল নেই, তার কোনো বিবেক বুদ্ধি নেই, তার স্ত্রী যেরকমভাবে বলছেন তিনি সেভাবে চলছেন, শুধু দুটো টাকা পয়সা আসছে বলে, টাকা পয়সা আসছে বলে আজকে নিজেদের সম্মানগুলো তারা এরকমভাবে বাজারে বিকিয়ে দিলেন শুধুমাত্র কয়েকটা টাকা পয়সার জন্য। আজকে উনি যেটা বসেছিলেন দুদিন নাটক করতে, উনি যে সত্যি নাটকটা ভালো পারেন না সেটা উনি বুঝিয়ে দিয়েছেন।
উনি রীতিমতো হাতে হাত ঘষছিলেন বলে উনি জাস্ট কয়েকটা মিনিটে ভিডিও করতে পেরেছেন, পারেননি। কারণ উনি ঘন্টার পর ঘন্টা নাটক করতে পারবেন না, সেটা আমরা সকলে বুঝতে পেরেছিলাম। তারপর দুটো ভিডিও করার পর উনি কিন্তু আর আসেননি ভিডিও করতে। ওনার স্ত্রী ওনাকে হয়তো অনেক রিহার্সাল দিয়েছিল, হয়তো এই যে ওনার শ্বশুরবাড়ি যাবে, হয়তো আরও ওখানে গিয়ে রিহার্সাল দেবে, তুমি কোনো ভিডিও করবে, বা ওখানে হয়তো হাজব্যান্ডকে বসিয়ে শ্যুটও করে আসবে ভিডিও, তাই না? এমনিতে তো হাজব্যান্ডকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, কিন্তু সেভাবে তো হচ্ছে না। এবারে হাজব্যান্ডকে বসিয়ে কিন্তু ট্রেনিং দিয়ে, শ্বশুরবাড়িতে গিয়ে হাজব্যান্ডকে বসিয়ে ট্রেনিং দেবে, আর তার সাথে সাথে কিছু ভিডিও কিন্তু শ্যুট করে আসবে ওই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? হাজব্যান্ডকে বসাবে, দেখবেন ও শ্বশুরবাড়ি থেকে আসবে, ওর হাজব্যান্ডেরও ভিডিও পরপর আসবে, ওখানে বসিয়ে হাজব্যান্ডকে দিয়ে বেশ কিছু ভিডিও শ্যুট করবে ও সারাদিন ধরে, তারপরে আসবে। এটাই হচ্ছে ও শ্বশুরবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য। কারণ এইভাবে ঠিক নাটকটা জমছে না, ওর হাজব্যান্ড একটু ঝুলিয়ে দিচ্ছেন, যে ট্রেনিংটা দিচ্ছে না হাজব্যান্ডকে সেটা প্রপার দিতে পারছে না। আচ্ছা, এবারে বেশ কিছু কথা বলবো যে যারা ধরুন ওদেরকে ভিউজ দিচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন নাটক করছে। এখন ওর নেগেটিভ কমেন্টস যেগুলো আসে অনেকগুলো ডিলিট করে দেয়, ঠিক আছে? যেগুলো পজিটিভ কমেন্টস সেগুলো রাখে, তাও কয়েকটা থেকেই যায়, সবসময় তো আর বসে থাকে না। তো সেক্ষেত্রে যখন আপনারা বুঝতে পারছেন নাটক, আপনারা প্রতিদিন গিয়ে ভিউজ দিচ্ছেন, কিসের জন্য? আপনারা আজকে ভিউজ দিচ্ছেন, কালকে ডিভোর্সের নাটক করবেও, তারপরে দেখবেন আলটিমেটলি কিছু হবে না, আবার ওর শ্বশুরবাড়ি ফিরে যাবে, বা হয়তো ওর হাজব্যান্ডকে আমরা দেখব, বলবে আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে এখানে এসে থাকার জন্য। এই যে দিনের পর দিন নাটকগুলো করে যাচ্ছে, এগুলোতে আপনারা ভিউজ দিচ্ছেন, আর যারা ভালো ব্লগিং করছে সেগুলোতে কোনো ভিউজ দিচ্ছেন না। তাহলে তো যারা ভালো ব্লগিং করে তাদের তো ব্লগ চ্যানেল উঠে যাওয়ার কথা, তাই না? আজকে আমি একটা কথা বলি, এই যে টিনু ভিডিও করছে না, এখন টিনু কিন্তু এখন নর্মাল পরিষ্কার ব্লগ দেয়, ঠিক আছে? ওর ব্লগে কিন্তু কেউ সেভাবে মুখ দেখাতে চায় না, বা হয়তো দেখায় না। দেখুন, মেয়েটা অনেক অনেক খারাপ করেছে, অনেক খারাপ করেছে, কিন্তু এখনকার ওর ব্লগটা কিন্তু চেষ্টা করছে, ও চেষ্টা করছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হয়, ওর জীবনে ও যেটা করেছে সেটা পাপ, আর কিছু নয়। এবং সেইটাকে ও সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে। এর দ্বারা কিন্তু একটা যেটা হবে, যে অনেক মেয়েরা যারা হয়তো এরকম ডিসিশন নেন, হাজব্যান্ডকে ছেড়ে চলে যান, বাচ্চাকে ছেড়ে চলে যান শুধুমাত্র পরকীয়ার সম্পর্কের জন্য, তারা হয়তো বুঝবেন যে ঠিক কী হতে পারে, এক্স্যাক্টলি কী হতে পারে। আজ কিন্তু টিনুর হয়তো খুব এখন কষ্টে আছে, কিন্তু ওর যে ব্লগিংগুলো এখন হচ্ছে, ওটা কিন্তু নর্মালভাবেই দেখানোর চেষ্টা করছে সমস্ত কিছু। কিন্তু ওই যে ভুল করেছিল, সেই ভুলটা কিন্তু, ভুলের মাসুল কিন্তু ওকে সারা জীবন দিতে হবে। আজকে ওর বাপের বাড়িতেও ওর দাদা বৌদির সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, সেহেতু কিন্তু ওকে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। আসবো ডিটেলে একটা ভিডিও নিয়ে, অবশ্যই আসবো। এখন কথা বলি সুকে নিয়ে। এই যে আপনারা সুকে ভিউজ দিচ্ছেন, আপনারা ওর মেকআপ দেখে আপনাদের মনে হয় যে ওর মনে কোনো দুঃখ আছে, কোনো কষ্ট আছে, কোনো কিছু আছে? যার মনে দুঃখ কষ্ট এগুলো থাকবে না, ওই যে লাইনার লাগিয়েছে সেটুকু সে ঠিক করে লাগাতে পারবে না, তার কনসেন্ট্রেশন থাকবেই না ওভাবে। কিন্তু ওর দেখুন সমস্ত কিছু আছে, এবং ডান্সের সময়, নাচের সময় কি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, কি এক্সপ্রেশন দেখেছেন? আপনাদের মনে হয় না যে এগুলো নাটক হচ্ছে? এই নাটকগুলোকে আপনারা দিনের পর দিন, এবং সব থেকে হাস্যকর, ও কবে একটা লাইভে এসেছিলো, কালকে বোধহয় ও লাইভে এসেছিলো, সেই লাইভে ওকে অনেকে জিজ্ঞেস করছে তোমার অ্যাড্রেস কি, ও কিন্তু বলেনি। দেখুন, যখন লোককে নিয়ে কাটাছেড়া করতো, তখন তাদের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু করতো, কাকে কত খারাপ খারাপ কথা বলছে। আজকে নিজের অ্যাড্রেসটা যখন দেখতে পাচ্ছে, এত ভয় পেছনে যে নিজের অ্যাড্রেসটাকে কিন্তু বলতে পারছে না, কারণ ও জানে ও অন্যায় করেছে অন্যদের সাথে, এবং এখনও যেটা করছে যথেষ্ট অন্যায় করছে। কিন্তু আপনারা যদি ওকে ভিউজ দেন, তাহলে কিন্তু আখেরে ক্ষতিটা, লাভটা কিন্তু ওদের হচ্ছে, লাভটা কিন্তু ওর হচ্ছে। ওকে আপনারা রিচ আপ করে দিচ্ছেন ওর, ঠিক আছে? ওকে ভিউজ দেওয়া বন্ধ করুন। ওকে যত আপনারা ভিউজ দেওয়া কম দেবেন, আমাদের মতো যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি, ওকে নিয়ে ভিডিও করছি, তাদের ভিডিও দেখুন, আপনারা পুরোটাই জানতে পারবেন। ওকে ভিউজ দেওয়া বন্ধ করুন, এবং অবশ্যই যে নাটকটা করছে তার জন্য রিপোর্ট মারুন। যদি কোনো মেয়ে শ্বশুরবাড়ি থেকে সত্যি খারাপ সম্পর্ক হয় না, যেমন টিনুর হয়েছিল, ও কিন্তু বলেছিল এইটাই আমার জীবনের শেষ বাতকুল্লা আসা, ঠিক আছে? সে কখনো দুবার ওইখানে যাওয়ার কথা সে ভাবতেই পারবে না, কখনো ভাবতে পারবে না, কিন্তু ও সেখানে কিন্তু যাচ্ছে। এইটা আমাদের বলে গেল, এর আগে কিন্তু এমনি অনেকবারই গেছে।
তাই বন্ধুরা একটাই বলবো, যারা নাটক করছে তাদেরকে ধরে ধরে রিপোর্ট মারুন এবং চ্যানেল আনসাবস্ক্রাইব করুন। এটাতে কিন্তু আখেরে ওয়াইটিরই ভালো হবে। যারা আপনারা ব্লগার আছেন, যারা ব্লগ করছেন সুন্দর সুন্দর, তাদের ব্লগ মানুষ দেখতে চায় না। শুধুমাত্র এই ধরনের যেখানে কোনো কেচ্ছা পাবে সেই ব্লগগুলো দেখতে চলে যায়। দেখা যাক এই কেচ্ছাটাও কদিন চালাতে পারে। এখনকার ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।